বাংলাদেশ ভারতের মধ্যে ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩,২৭১ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তের কয়েকটি অংশে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তে ভারতের অংশে বেড়া নির্মাণ নিয়ে এ অবস্থা শুরু হলেও অন্তত ৫টি স্থানে এ ধরনের নির্মাণ কাজের ব্যাপারে বাংলাদেশ থেকে বাধা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা করা হলে সে ব্যাপারে অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে অবহিত করতে হয়। এক্ষেত্রে বিএসএফ এর পক্ষ থেকে বিজিবিকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে উপদেষ্টা জানান, সম্প্রতি সীমান্তের ৫টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। তবে বিজিবি এবং স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয় ভারত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ওই জায়গাটা কাজ বন্ধ হয়েছে, তারপরে তোমার ওই যে পত্নীতলা যেটা আছে ওটারও কাজ বন্ধ হয়েছে, নগার যে আছে ওই জায়গারও কাজ বন্ধ, মানে যে কয় জায়গায় কাজ শুরু হচ্ছিল সব কটা জায়গায় কাজ বন্ধ আছে। আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? হেনি কি কই মানছে নিতে বন্ধ করে দিছে? এখন হলো কি, তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করবে। বিগত সরকারের সময়ে ভারত সীমান্তের কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, চুক্তি অনুসারে সীমান্তের কোনো অংশে আলোচনা ছাড়া কোনো অবকাঠামো করতে পারবে না ভারত। তিনি জানান, ২-১ দিনের মধ্যেই ভারতীয় হাইকমিশনারকে ডেকে বাংলাদেশের শক্ত অবস্থানের কথা জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকে হয়তো আজকে কি কালকে হয়তো বলতেও পারে। সীমান্তের ১৫০ গজের বাইরে ভারত যে কোনো নির্মাণ কাজ করলে সেক্ষেত্রে আপত্তি থাকবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।